শুকনা আমের আচার। এই শুকনা আমের আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আর এই শুকনা আমের আচারটা অনেক সময় দেখা যায় মুখে রুচি থাকে না, খেতে ভালো লাগে না, তখন ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে বা শুধু এভাবে করে খাওয়া যায়। তো আচারটা আমি কীভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড থেকে আমগুলো আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই আমগুলো বাড়াটা একটু মানে বিচিটা একটু শক্ত শক্ত হলে ভালো হয়। তো আমার আমগুলো একটু হালকা বাটি হয়ে গেছে, বিচি সহ কাটা যায়নি, অনেকগুলো বিচি সহ কাটা গেছে। তো বিচি সহ কাটতে পারলে এই আমের আচারটা অনেক ভালো হয়। তো ধুয়ে কড়াইয়ে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, 3টা কাঁচা শুকনো মরিচ দিয়ে আমি আমগুলো এখানে দিয়ে ভালো করে একটু ভেজে নিব। আর রোদ দিয়ে শুকিয়ে নিলে আমগুলো কিন্তু আচারটা অনেক ভালো হয়। যেহেতু আমার সেই সুযোগটা ছিল না, তাই আমি আমগুলো একটু ভালো করে ভেজে নিব, যাতে ভেঙে না যায়। যদিও ভেঙে যাবে, ওরকম তো আম তো নরম, আর এটা তো আর একবারে শক্ত রাখা যায় না। আর রোদে শুকালে একটু মানে ওটা আস্তে আস্তে থাকে। তো আমি সেজন্য একটু ভালো করে ভেজে নিব, যেহেতু কাঁচা আম। আর এই আমগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত কাচের বয়মে সংরক্ষণ করে রাখা যায়। আর দেখা যায় যে আমার ছেলে, ওর বাবা এই যে কোনো জলপাই আচার, আমের আচার, যে কোনো আচার ওরা বেশি পছন্দ করে। আর খিচুড়ির সাথে, ভাতের সাথে বা শুধু শুধু খেতেও ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে একটু জ্বর হলে বা মুখে রুচি না থাকলে এই আচারটা খেলে একটু মুখে রুচি আসে। তো সেজন্যই বাইরের থেকে না কিনে এভাবে ঘরে বানিয়ে আপনারা কাচের বয়ম ভরে রাখতে পারেন, অনেক দিন থাকবে। তো এখানে আমি দিয়ে দিলাম বিট লবণ। আর বিট লবণটা দিলে যে কোনো আচারের স্বাদ কিন্তু একটু ভালো লাগে। যদিও বিট লবণ খাওয়া ওরকম ঠিক না, তবুও একটু আচারে দিলে ভালো লাগে। দিয়ে দিলাম কালার হওয়ার জন্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। আর জিরার গুঁড়া কিন্তু যে কোনো আচারের জন্য পারফেক্ট। ঘ্রাণটা কিন্তু আচারের অন্যরকম বাড়িয়ে দেয়। এখানে দিয়ে দিলাম সাদা লবণ। লবণটার তো আর পরিমাণ দেওয়া যায় না, লবণটা আপনাদের পরিমাণ মতো জিনিস দেখে দিবেন। আর এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটাও পরিমাণ, অনেকে মিষ্টি কম খায়, অনেকে বেশি খায়। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। কেউ কম বেশি খায় ওরকম করে দিবেন। দিয়ে সবগুলো আমি ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব, ভালো করে ভেজে নিব। আর আমি কিন্তু এই আচারটার মধ্যে কোনো জল দিব না, শুধু এই লবণ দেওয়ার মধ্যে আম থেকে যে জলটা বের হবে ওটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে কোনো জল দিব না, যেহেতু শুকনো আচার বানাবো, আমি কোনো জল না দিয়েই বানাবো। আর এই আচারটা শুকনো করে বানালে রোদে শুকাইতেও ভালো হয়। এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স মানেই শুকনো মরিচ ভেজে সেটাকে গুঁড়া করে এখানে দিয়ে দিলাম। আর এটা আমি বেশি পরিমাণে দিলাম। আমার ছেলে একটু ঝাল পছন্দ করে, ঝাল আপনারা যেভাবে খান ওভাবেই দিবেন। দেখতেই পাচ্ছেন আমগুলো বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে, এখানে কিন্তু আমি জল দেইনি। আর এই মুহূর্তে চুলার তাপটা মাঝারি আছে রাখতে হবে। বেশি দিলে কিন্তু, যেহেতু চিনি দেওয়া, নিচ থেকে পুরো উঠবে, তিতা হয়ে যাবে। আর অল্প আঁচেই এটা একটু নেড়েচেড়ে আমটা সিদ্ধ করে নিতে হবে। তো আমি একটু ভালো করে সিদ্ধ করে যে দেখা যায় যে একটু সিদ্ধ কম হয়ে গেছে, আর একটু নাড়া দিলেই 2-1 মিনিট আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এটা নামাই নেওয়া যাবে। আর আমটা কিন্তু বেশি চুলার উপরে সিদ্ধ করা যাবে না, তাহলে দেখা যাবে যে আমগুলো তাহলে দেখা যাবে যে একেবারেই গলে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমগুলো হয়ে গেছে, নামিয়ে নিব। তো এই যে নামিয়ে আমি 2 রোদ দিয়ে নিয়ে আসলাম। আমগুলো দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে।
আমি বয়ম ভরে রাখবো, কাচের বয়ম, যখন মন চাবে বের করে খেতে পারবে। আর এটা অনেক দিন রাখা যাবে, আর ফ্রিজে রাখলে অনেক দিনই থাকবে। তো আমার আমের আচারের, শুকনো আমের আচারের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকি, সকলের জন্য শুভকামনা রইল।